ক্লাবের ব্যবস্থাপনায় ও আয়োজনে প্রত্যেক বছরের ন্যায় এবছরও জগদ্ধাত্রী মায়ের পূজা অর্চনায় ব্রতী হয়েছেন এবং আজ মহানবমীর পুণ্য লগ্নে আমি রাজ্যবাসী সহ দেশবাসীকে আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, এলাকার কলাকুশলী ছাত্র ছাত্রীদের নিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। তার ঠিক প্রাক মুহূর্তে আমাদের এই অতিথি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের অভিভাবক, এগরা 2 পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় দীনেশ প্রধান মহোদয়। তাকে আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা অভিবাদন এবং প্রণাম জানাই। উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ভাস্কর চন্দ্র জানা মহোদয় এবং উপস্থিত আছেন পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া রঞ্জিতা প্রধান মহোদয়া এবং উপস্থিত আছেন এগরা 2 পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষা মাননীয়া অনুরাধা রাজ মহোদয়া এবং উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান মহোদয়, বিশিষ্ট সমাজসেবী মাননীয় পূর্ণ জানা মহোদয় এবং উপস্থিত আছেন এই ক্লাবের সভাপতি মাননীয় রবীন্দ্র জানা মহোদয় এবং যিনি এই ক্লাবের সম্পাদক মাননীয় রাজকুমার রাজ মহোদয় এবং এই সংস্থার কর্মকর্তা সদস্য এলাকাবাসী ক্রেতা বিক্রেতা বন্ধু পথচলতি বাবু মা ভাই বোন প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং রামনগর 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, শুভেচ্ছা, বড়দের প্রণাম সালাম এবং ছোটদের স্নেহাশিস জানাই। জগতের মাতা জগৎ জননী জগদ্ধাত্রী পুজোর আয়োজন চলছে। তাই শুধু আমাদের বাংলা নয়, সারা ভারতবর্ষে যেখানে হিন্দু ধর্মের মানুষ আছেন আজকের এই মহানবমীর পুণ্য দিনে তারা সবাই মায়ের পুজো অংশগ্রহণ করেছেন এবং আমাদের রাজ্যে কৃষ্ণনগর থেকে শুরু করে আমাদের এলাকার সহ বিভিন্ন জায়গায়, চন্দননগর থেকে শুরু করে কলকাতা বিভিন্ন জায়গায় মায়ের পূজায় সবাই আমরা ব্রতী হয়েছি এবং 21শে সেপ্টেম্বর আমরা শারদীয়া উৎসব শুরু করেছিলাম এবং আগামীকাল বিজয়া দশমী জগদ্ধাত্রী মায়ের পুজো উৎসবের মধ্য দিয়ে আমরা 2025-এর শারদীয়া উৎসব শেষ করব এবং আমরা যে বাঙালি 12 মাসের যে 13টি মিলন ক্ষেত্রে নিজেদেরকে নিয়োজিত করি। বাঙালি মানেই উৎসব প্রেমী মানুষ। এই খেলামেলা উৎসবের মধ্য দিয়ে মানুষের মেলবন্ধন ঘটে, ভ্রাতৃত্বের বন্ধন ঘটে এবং সম্প্রীতির বন্ধন ঘটে। এই উৎসবে কোনো ভেদাভেদ নেই, ধর্ম যার যার উৎসব সবার। এই অঙ্গীকারকে পাথেয় করে প্রত্যেক বছরের ন্যায় এবছরও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে প্রসাদ বিতরণ থেকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করেছেন এবং আমি এই ক্লাবের কর্মকর্তাদের কাছে আহ্বান জানাবো যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকাবাসী কোনো সময় অসুবিধায় পড়লে তাদের পাশে দাঁড়াতে হবে, সব রকম ভাবে সাহায্য সহযোগিতা করতে হবে। শুধু অর্থ দিয়ে সাহায্য করাটা বড় কথা নয়, মানুষ হিসাবে আমাদের মানবিক কর্তব্য দুস্থ অবহেলিত মানুষের পাশে থেকে সেবা দান করা। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবা মানেই শিব সেবা। আমাদের আরো বেশি করে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে হবে এবং আরো বেশি করে যাতে আমরা এলাকায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে পাশে নিয়ে আমরা সব রকম ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকবে। এবং এই ভারতবর্ষ একটি সার্বভৌমত্ব দেশ। এই দেশে শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করেন। একে অপরের পরিপূরক হয়ে আমরা ভারতবাসী হিসাবে আমরা গর্ব অনুভব করি। 145 কোটি মানুষ বাস করেন। ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। তাই আমাদের সবাইকেই আমাদের নিয়ে চলতে হবে, বিভিন্ন ধর্মের বর্ণের মানুষকে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি মায়ের কাছে প্রার্থনা করব, আশীর্বাদ চাইব মা যাতে কমিটির কর্মকর্তাদের ভালো রাখেন,
এলাকাবাসীকে সুস্থ রাখেন এবং মায়ের আগমনে এলাকার প্রত্যেকটি পরিবারে যাতে সুখ সমৃদ্ধি ঘটে, এই গুটি কয়েক কথা বলে সবাইকে আরো একবার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।